নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও একটা হারিম করা গ্রাম বাংলার ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সন্দীপ সরকার। শুরু করতে চলেছি আজকের গল্প লেখক সুকান্ত মাইতির কলমে শেষ রাতে কেউ হাঁটে। প্রত্যেকটি গল্পের ন্যায় এই গল্পের শেষেও থাকবে কিছু প্রশ্ন, যার প্রশ্ন উত্তর আপনারা কমেন্ট সেকশনে লিখে যেতে ভুলবেন না। প্রত্যেকটি গল্পের ন্যায় এই গল্পেও আগের গল্পে উত্তর দেওয়া প্রত্যেকের নাম গল্পের শেষে বলা যাবে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প শেষ রাতে কেউ হাঁটে। গ্রামটার নাম কেউ ঠিক করে মনে রাখতে পারে না। মানচিত্রে নেই, বাসের বোর্ডে লেখা নেই, তবু সন্ধ্যা নামলেই সবাই জানে এই পথটা ওই গ্রামের পাশ দিয়ে গেছে। লোকেরা বলে, ওখানে রাত হলে কেউ হাঁটে। আমি প্রথমে কথাটা বিশ্বাস করিনি। আমার নাম অর্ক, শহর থেকে এসেছি। বাবার বদলি চাকরির ফলে আমাদের থাকতে হয়েছে এই অদ্ভুত অচেনা জায়গায়। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি। আশেপাশে আর কোনো বাড়ি নেই। সামনে শুকনো পুকুর, পিছনে শ্মশান ঘাট। প্রথম দিনই মা বলেছিল, এই বাড়িতে থাকতেই হবে। বাড়িওয়ালা শুধু হেসেছিল। সে হাসিতে দাঁত দেখায়নি। সেদিন রাতেই প্রথম আওয়াজটা শুনি, টক। মনে হলো কেউ খালি পায়ে হাঁটছে। ছাদের উপর নাকি সিঁড়িতে, ঠিক বুঝতে পারিনি। ঘড়িতে তখন রাত 2:17। বাইরে তাকিয়ে দেখি চারপাশে কুয়াশা, এমন কুয়াশা যেন বাতাসে চোখ আছে। ঠিক তখনই কেউ আমার নাম ধরে ডাকলো, অর্ক, অর্ক। আমি জমে গেলাম। এই গ্রামে আমার নাম জানার কথা আর কারণ নেই। পরের দিন সকালে আমি বাবাকে সব বললাম। বাবা হেসে বলল, ভয় পাস না, পুরনো বাড়িতে এইসব হয়। কিন্তু বাড়ির কাজের লোক, বুড়ি এবং বুড়ো বয়স্ক লোক আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলছিল, বাবু, ওই দোতলার শেষ ঘরে যেও না। আমি জিজ্ঞেস করলাম, কেন? বুড়ো শুধু বলেছিল, ওই ঘরে তালা ছিল ভিতর থেকে। আমার বুক কেঁপে উঠল, কারণ আমি জানতাম গত রাতে ওই ঘরের দরজাটা নিজের থেকেই খুলে গিয়েছিল। দ্বিতীয় রাতে ঘটনা আরো ভয়ঙ্কর। আমি বাথরুমে দাঁত মাজছি। হঠাৎ মনে হলো আয়নায় আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে তাকালাম। আমি একা, কিন্তু আয়নায় একজন মেয়ে, চুল ভেজা, চোখ দুটো কালো গর্তের মতো, গলায় দাগ, যেন দড়ি পেঁচানো হয়েছিল। সে ফিস ফিস করে বলল, এই বাড়িতে আমি মরিনি, আমাকে মারা হয়েছে। হঠাৎ লাইট নিভে গেল, আর ঠিক তখনই বাড়ির সব ঘড়ি একসাথে বেজে উঠল 2:17। শ্মশানে পোতা সত্য
গ্রামের লোকজনদের ভয়ঙ্কর গোপন কথা, 25 বছর আগে এক খুন, আর সেই ভূত যে প্রতিশোধ নিতে এখনো হাঁটে। গ্রামটার নাম চন্দ্রডাঙ্গা। কিন্তু আশ্চর্যের কথা, গ্রামের নাম জোর দিয়ে বলে না, যেন নামটা বললেই কিছু একটা জেগে ওঠে। আমাদের বাড়িটা গ্রামের শেষ মাথায়, সামনে শুকনো পুকুর, পিছনে শ্মশান। বাবা বলেছিল 2-1 মাস এর ব্যাপার, বদলি হলেই চলে যাব। কিন্তু প্রথম রাতেই বুঝে গিয়েছিলাম এই বাড়ি ঈদে আমাদের যেতে দেবে না। রাত 2:17 হঠাৎ ঘড়ি বন্ধ হয়ে যায়। মোবাইল, দেওয়াল ঘড়ি সব একসাথে। আর তখনই শুরু হয় পায়ের শব্দ। নাকড়ায় বুট পায়ে হাঁটার শব্দ। ছাদে না, সিঁড়িতে না, মনে হচ্ছিল শব্দটা আমার ঘরের ভিতরে। দোতলার শেষ ঘরটা সবসময় বন্ধ। বাড়ির কাজের লোক শৈলবালা বলেছিল, বাবু, এই ঘরে যেও না, এখানে কেউ থাকে না। আমি হেসেছিলাম। কেউ মানে কি বলছো তুমি? শৈলেন দাদু মুখ শক্ত হয়ে গিয়েছিল। ভূত না, ভূত না, তার চেয়েও খারাপ। সেদিন রাতে দেখলাম ওই ঘরের দরজা ভিতর থেকে খুলে গেছে, কিন্তু বাড়িতে তখন আমরা ছাড়া আর কেউ ছিল না। বাথরুমে আয়নায় প্রথম দেখি তাকে, ভেজা চুল, গলায় দড়ির দাগ, চোখ দুটো যেন ফাঁকা করত। সে বলছিল আমাকে খুন করা হয়েছে এই বাড়িতেই। আমি চিৎকার করতে গিয়েছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয়নি। ঠিক তখনই সে ফিস করে চোখ করল, তোমার বাবা জানে, তোমার বাবাও জানে। গ্রামের পুরনো নোটি ঘাঁটতে গিয়ে জানতে পারি 25 বছর আগে এই বাড়িতে এক মেয়ের মৃত্যু হয়েছিল। নাম অয়না সেন। অফিসিয়াল হত্যাকাণ্ড, কিন্তু গ্রামবাসীরা জানত এটা খুন। খুনি ছিল 4 জন, আর তাদের একজন আমার বাবা। পূর্ণিমার রাতে অয়না ফিরে আসে। শ্মশান থেকে হাঁটতে হাঁটতে আসে বাড়ির দিকে, যেখানে তার মৃত্যু হয়েছিল। গ্রামের লোকেরা দরজা বন্ধ করে রাখে, কারণ অয়না কেবল ভয় দেখায় না, সে নাম ধরে ডাকে। যাদের নাম ডাকে পরের দিন তাদের লাশ পাওয়া যায়। বাবা কান্নায় ভেঙে বলেছিল, অয়না গ্রামের অন্যায়ের প্রতিবাদ করছিল। 4 জন মিলে তাকে দড়ি দিয়ে ঝুলিয়ে মেরেছে, তারপর আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। অয়নার শেষ কথা ছিল, আমি ফিরব। রাত 2:17। বাড়ির সব আলো নিভে যায়। অয়না সিঁড়ি বেয়ে উঠে আসে। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি দোষী নও, কিন্তু রক্তের হিসাব রক্তই মেটে। 4 জনের নাম বাতাসে ভেসে এলো। একজন একজন করে তারা মরে যায়, ঠিক যেভাবে অয়না মরেছিল। পরের দিন সকালে গ্রাম ফাঁকা, বাড়ির দেওয়ালে লেখা, ন্যায় শেষ। আমরা গ্রাম ছেড়ে চলে যাই, কিন্তু আজও 2:17 আমার ঘড়ি থেমে যায়, আর দূরে কোথাও খালি পায়ে হাঁটার শব্দ শোনা যায়। নমস্কার, এই ছিল আজকের গল্প।
আমি সন্দীপ সরকার। আগের ভিডিওতে দক্ষিণ দিনাজপুর থেকে কমেন্ট করেছেন অয়ন মণ্ডল। ধন্যবাদ কমেন্ট সেকশানে আপনার নাম আনার জন্য। এবং জয়নগর তিলিপাড়া থেকে সম্রাট মুখার্জি বলেছেন অসাধারণ। থ্যাংক ইউ দাদা এরকম সাপোর্টের জন্য। পরবর্তী গল্পে আবার দেখা হচ্ছে। এই গল্প এই পর্যন্তই। নিজের নাম কমেন্ট সেকশানে দিয়ে যেতে ভুলবেন না।